গুড মর্নিং, শুভ সকাল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, আজ তো একাদশীর দিন ফুলের সম্ভার দেখি বুঝতে পারছেন। আমি তো প্রত্যেক দিনই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে নিজে নিজেই পড়ি। তো আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, আমার যেটুকুনি, আমার ছোট বুদ্ধিতে যেটুকুনি জ্ঞান আছে সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, আপনারা তাহলে শুনতে থাকুন আর আমার গোপাল সোনার পূজাটাও দেখুন। তার সঙ্গে আমি একাদশীর মাহাত্ম্যটা বর্ণনা করছি, এটা শুনুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই একাদশী কৃষ্ণপক্ষের একাদশী। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশ করে এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজা করার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেও গেল। বেলা 2 প্রহর ব্যতীত হলো। অর্জনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়ে গেছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা। তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগের যন্ত্রণায় দিন ও রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত ও গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও মহাদেবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে সে মার্কণ্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াল চিত্ত মার্কণ্ডীয় মুনি ঋষি বলেন, মানি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে শুনলেন তো একাদশী ব্রত কথাটা কেমন? একাদশীটা করলে কি, এই যদি যোগিনী একাদশীটা করা হয় তাহলে কি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান একটা ফল পাবেন। তাহলে কি আমরা একাদশীর ব্রত করব না? অবশ্যই একাদশীর ব্রত করব।
আর আমার গোপাল সোনার পূজাটা কেমন লাগছে বলুন। আমার গোপাল সোনার যে খেলার জলের পাত্রটি ছিল না, ওইটি না ভেঙে গিয়েছিল। ওর জন্য আমি আবার নতুন করে কালকে একটা পাত্র এনে রেখেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখলেন সেই গোপাল সোনার পাত্রটিতে আমি ফুল দিয়ে আজকে সাজিয়েছি। আর কি করে যে ভেঙে গেছিলো আমি জানি না, কিন্তু ভেঙে গেছিলো। যাই হোক, গোপু সোনা হয়তো খেলতে খেলতেই ভেঙে গেছে। হঠাৎ করে দেখছি নিচেটা পুরো ফাটা, কাঁচের তো। আমি আবার একটা কাঁচেরই এনেছি, কাঁচের জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর গোপু সোনার জন্য আরও দু চারটে নতুন জিনিস এনেছি, কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না। চলুন, আমার ব্লগটা ভালো লাগছে তো বন্ধুরা? আমার যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে না ক্ষমা করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, কারণ আজকে একাদশীর দিন আমি নিজে নিজে প্রত্যেকবার একাদশী মাহাত্ম্য শুনি, একাদশী সব কিছু আমি নিজে নিজে করি। আমি বললাম যে না, বন্ধুদের সঙ্গে একটু মাহাত্ম্যটা বর্ণনা করি। তাহলে আপনারা যারা একাদশী করেন না, তারাও যদি একবার শোনেন আমার ব্লগটা, যারা ভালোবাসেন দেখেন, তারাও যদি একবার শোনেন তাহলে আপনাদের সমান ফল লাভ হবে। আর একটা জিনিস জানি, কৃষ্ণের নাম সামনে নাকি আজকে নাকি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। ঘিয়ের প্রদীপ জ্বালালে নাকি একাদশী আর ব্রতর কথাটা শুনলে নাকি সমান ফল পাওয়া যায়। তাহলে আপনারা আজকে সবাই একাদশীর ব্রতটা করবেন। আর আজকের দিনে না একটু হলুদ রঙের ফল নাকি কৃষ্ণকে অর্পণ করতে হয়। ওর জন্য আমি দেখুন মৌসুমী লেবু, আম, কলা এগুলো একটু অর্পণ করেছি গোপুর সামনে। আর আপনারাও যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে আপনারাও অর্পণ করবেন। চলুন, আমি গোপু সোনার পূজাটা সুন্দর করেই করেছি। আর যতটা পেরেছি করেছি, আর যতটুকুনি পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বললাম না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে দেখতেও ভালো লাগবে আর আপনারাও দেখবেন একটু। আর কেমন লাগছে বলুন আমার ব্লগটা আজকে? আমি তো খুব খুশি, সকালে উঠেই দেখলাম যে বাজারে পদ্ম ফুলগুলি এত সুন্দর দেখতে। আর বড় বড় পদ্ম, এখন তো বর্ষাকালের সময় না, পদ্ম ফুলটা প্রচণ্ড ফোটে হয়তো পুকুরে। পেলামও খুব সুন্দর, ওই জন্য পদ্ম ফুলটা নিয়েও এলাম। আর কমেন্টটা না অবশ্যই করবেন বন্ধুরা। আমি তো চ্যানেলটা তো আমার নতুন, আমি বিশেষ একটা আমার সাবস্ক্রাইবার নেই। তা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকটা অবশ্যই দেবেন যারা যারা দেখছেন, প্লিজ। কারণ কি, তাহলে আমি না একটু মনে জোর পাবো তাড়াতাড়ি করে, তাহলে আমি সব কিছু প্রত্যেক দিন গোপু সোনার যে ভিডিওগুলো আমি তাহলে শেয়ার করতে পারবো, আমার খুব ভালো লাগবে। আর আমি চাই এই এই কথা দেশে বিদেশের মানুষের মুখে ছড়িয়ে পড়ুক, কি গোপু সোনার এই রকম সুন্দর সেবা, এটা আমার খুব পছন্দের জিনিস। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে, রাধে রাধে। আর একাদশীর ব্রত কথাটা আজকে অবশ্যই একবার শুনবেন, অবশ্যই শুনবেন। ইনি আমার গুরুদেব, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো সবাই দেখেছেন।